দেখেন, আজকের আলোচনা হলো আমাদের 2 নম্বর ক্লাস, মাইক্রো ইকোনমিক্সের 2 নম্বর ক্লাস। তো আজকে হলো আমাদের অর্থনীতির মৌলিক বিষয়সমূহ সূচনা ও বিষয়বস্তু অধ্যায়ের 2 নম্বর কোশ্চেন, অর্থনীতির মৌলিক সমস্যাগুলি কি কি, চিত্র সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখেন, 2 নম্বর কোশ্চেনটা কি আমাদের। অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি চিত্রসহ ব্যাখ্যা করো। দেখেন, মানুষের ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান। আজকের আলোচনার বিষয় অর্থনীতির মৌলিক সমস্যাগুলি কি কি, তাত্ত্বিক ব্যাখ্যা, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। তো অর্থনীতির মৌলিক সমস্যা বলি। দেখেন, মানুষের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু অর্থনীতির সমস্যা মাত্র 3টা। কয়টি সমস্যা? তিনটা। 3টা। অর্থাৎ দেখেন, প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা বিদ্যমান, কেননা সম্পদের স্বল্পতার কারণে এই সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম। মানুষের অভাব কিন্তু সীমাহীন, শেষ নেই, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করা সম্ভব নয়। এই জন্য নির্বাচনের সমস্যা দেখা দেয়। দেখা যাচ্ছে যে আপনার কালকে পরীক্ষা, ইকোনমিক্স পরীক্ষা, আপনাকে একটা মোবাইল কিনতে হবে অথবা একটা বই কিনতে হবে, আপনি কোনটা কিনতে হবে? মোবাইলে থেকে বই। বইটা কিনতে হবে। তাহলে আপনার কোন সমস্যাটা সেটা নির্বাচন করতে হবে, যেহেতু আপনার টাকা স্বল্প। সুতরাং বলা যায় কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং সমাজে কোন শ্রেণীর জন্য উৎপাদন করতে হবে, তার নির্ধারণ করা হলো অর্থনীতির মৌলিক সমস্যা। পল স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা হলো 3টি। কয়টি? তিনটি। কি কি বলেন একজন। কি উৎপাদন করতে হবে, 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে, 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। হ্যাঁ। হট টু প্রডিউস, হাউ টু প্রডিউস ফর হট হোম। ফর হোম টু প্রডিউস। এরপরে আমাদের কি উৎপাদন করতে হবে এটা আমরা পড়বো। হ্যাঁ, কি উৎপাদন করতে হবে এটা। প্রত্যেক সমাজের প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কোন কোন দ্রব্য উৎপাদন করতে হবে তা নির্বাচন করা। কেননা মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারাই অসীম অভাব পূরণ করতে হলে কোন দ্রব্য বেশি প্রয়োজন তা নির্ধারণ করতে হবে এবং সেই দ্রব্য উৎপাদন করতে হবে। সীমিত সম্পদ দ্বারা কোনো দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। হ্যাঁ, তাহলে প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। হলো কোন দ্রব্য কি দ্রব্য উৎপাদন করতে হবে, আপনার কোন দ্রব্য উৎপাদন করবেন, সেটা হলো নির্বাচন সমস্যা। কেননা মানুষের অভাব অসীম, কিন্তু সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে হলে কোন দ্রব্য বেশি প্রয়োজন তা নির্ধারণ করতে হবে, সেই দ্রব্য উৎপাদন করতে হবে। সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। এটা চিত্রের সাহায্যে আমরা দেখতেছি। দেখেন, আমরা একটা চিত্রের মাধ্যমে আলোচনা করব। গত ক্লাসে যারা ছিলেন না তারা এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন।
এটা হলো সাদা দিয়ে একটা হবে এই রেখাটা। ভূমি অক্ষ লম্ব অক্ষর বরাবর একটা দাগ দিব, আবার ভূমি অক্ষ লম্ব অক্ষ বরাবর একটা রেখা দাগ দেব। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, চারটা বিন্দু। এ বিন্দু, এ বিন্দুতে দেখেন 150 এবং ডি বিন্দুতে 150। মোট উৎপাদন হলো আমাদের 150। মানে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব সেটা হলো আমাদের নির্ধারণ করতে হবে। বি বিন্দুতে যদি উৎপাদন করি, দেখেন চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত হবে। আচ্ছা, বি বিন্দুতে যারা আজকে ফার্স্ট তারা একটু কথা বলবেন, কে কে আজকে প্রথম ক্লাস করতেছেন? ভাইয়া আমি মিফতাহুল জান্নাত। দেখেন বি বিন্দুতে, মিফতাহুল এই বি বিন্দুতে বাম পাশে কত আছে? 100। কোন দ্রব্য? ওয়াইড্রোপ আর এই বি বিন্দু থেকে সোজা নিচে আসেন, কত আছে? 50। কোন দ্রব্য? এক্স দ্রব্য। এক্স দ্রব্য। আপনি মনে করেন 150 টাকা নিয়ে বাজারে গেলেন, এখন কোন দ্রব্য কতটুকু ক্রয় করবেন সেটা আপনার নির্ধারণ করতে হবে। তাহলে আপনি বি বিন্দুতে যদি উৎপাদন করেন, তাহলে 100 টাকার ওয়াই দ্রব্য ক্রয় করছেন, আর 50 টাকার কোন দ্রব্য ক্রয় করছেন? এক্স দ্রব্য। আচ্ছা, সি বিন্দুতে বলেন তো। সি বিন্দুতে ওয়াই দ্রব্য হচ্ছে 50 আর এক্স দ্রব্য 100। ডি বিন্দুতে ডি বিন্দুতে এক্স দ্রব্যে 150 আর ওয়াই দ্রব্যে 0। ওয়াই দ্রব্য কত? 0। হ্যাঁ, 0। এ বিন্দুতে ওয়াই দ্রব্য 150 আর এক্স দ্রব্য 0। 0। গুড, কারণ 150 টাকায় আপনার কাছে আছে, সম্পূর্ণ টাকা দিয়ে যদি এক্স দ্রব্য ক্রয় করেন তাহলে তো ওয়াই দ্রব্য ক্রয় করতে পারবেন না, আবার সম্পূর্ণ 150 টাকা দিয়ে যদি ওয়াই দ্রব্য ক্রয় করেন তাহলে এক্স দ্রব্য ক্রয় করতে পারবেন না। এখন এ বি সি ডি বিন্দুগুলো যে রেখা, যে রেখাটা হয়েছে এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে কি রেখা আসলো? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এটা আমরা গত ক্লাসে আলোচনা ছিল, এটা উৎপাদন সম্ভাবনা রেখা কি, ব্যাখ্যা করো, তার চিত্রের ব্যাখ্যা এই। তাহলে চিত্রে ওই এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত হলো। এখন চিত্র বিশ্লেষণটা দেখেন, পড়েন একজন, পাশের চিত্র দেখেন আর একজন পড়েন। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ও লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন 0 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ 150 একক। আবার বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে 50 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে 100 একক। এবং সি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে যখন 100 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ আরো হ্রাস পেয়ে 50 একক। এছাড়া ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে যখন 150 একক, তখন ওই দ্রব্যের উৎপাদনের পরিমাণ আরো হ্রাস পেয়ে 0 একক হলো। হ্যাঁ, এখন দেখেন একটা কম হচ্ছে একটা বেশি যাচ্ছে, কোন দ্রব্য? দেখেন এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে সে কোন বিন্দুতে উৎপাদন করবে। যদি শুধুমাত্র ওয়াই দ্রব্য প্রয়োজন হয় তাহলে এ বিন্দুতে উৎপাদন করবে, এবং শুধুমাত্র এক দ্রব্য প্রয়োজন হয় তাহলে ডি বিন্দুতে উৎপাদন করবে, এবং যদি ওয়াই দ্রব্য বেশি এক দ্রব্য কম প্রয়োজন হয় তাহলে বি বিন্দুতে উৎপাদন করবে, এবং এক্স দ্রব্য বেশি ওয়াই দ্রব্য কম তাহলে সি বিন্দুতে উৎপাদন করবে। দেখেন আমরা সেটা একটু দেখে আসি এখানে চিত্রে। যদি কারোর ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয় বা শুধু ওয়াই দ্রব্য প্রয়োজন হয় তাহলে 150 একক এ বিন্দুতে উৎপাদন করবে। যদি শুধুমাত্র ওয়াই এক্স দ্রব্য প্রয়োজন হয়, শুধুমাত্র এক্স, অন্য কোনো না, তাহলে কোন বিন্দুতে উৎপাদন করবে? ডি ডি বিন্দুতে। আচ্ছা, এক্স দ্রব্য বেশি,
ওয়াই দ্রব্য কম, তাহলে কোথায়? বি বিন্দু। না না, বি বিন্দুতে দেখেন ওয়াই দ্রব্য বেশি, এক্স দ্রব্য কম না? আচ্ছা, সি বিন্দু। সি বিন্দুতে কি দেখেন, এক্স দ্রব্য 100 আর ওয়াই দ্রব্য 50, তাহলে বেশি উৎপাদন হচ্ছে কোনটা? ওয়াই এক্স দ্রব্য। তাহলে যার এক্স দ্রব্য বেশি প্রয়োজন সে সি বিন্দুতে উৎপাদন করবে, আর যার ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন তারা কোথায় উৎপাদন করবে? উম, বি বিন্দু। কোন বিন্দু? বি বিন্দু। আর শুধুমাত্র ওয়াই দ্রব্য প্রয়োজন হলে? এ বিন্দুতে। আর শুধুমাত্র এক্স দ্রব্য প্রয়োজন হলে? আর ডি বিন্দু। হ্যাঁ, গুড। এই ছিল উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনীতি মৌলিক সমস্যা বলি। প্রথম সমস্যা যে কি উৎপাদন করবে। দেখেন আপনি নির্ধারণ করতে পারছেন যে আপনি কি উৎপাদন করবেন। আপনার যে পণ্য বেশি প্রয়োজন সেই পণ্যটা আপনি উৎপাদন করবেন। 2 নম্বর কোশ্চেন হলো আপনি কিভাবে উৎপাদন করবেন। একটা গার্মেন্টসে 1 লক্ষ শার্ট উৎপাদন করে, সেখানে একটা শার্টের খরচ হয়, উৎপাদন খরচ হয় 100 টাকা। কিন্তু আপনি একটা শার্ট যদি দর্জির দোকানে তৈরি করতে চান তাহলে আপনার খরচ হবে 300 টাকা। কারণ উৎপাদন কৌশলের ভিত্তিতে। তাহলে প্রত্যেক সমাজের দ্বিতীয় অর্থনৈতিক মৌলিক সমস্যা হলো কোন দ্রব্য কিভাবে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করা। একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতি ও উপকরণ সময়ের বিভিন্ন অনুপাতের সংমিশ্রণের মাধ্যমে উৎপাদন করা হয়। যেমন কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক শ্রম এবং কম মূল্যের সাহায্যে মূলধনের সাহায্যে, অথবা কম শ্রম এবং অধিক মূলধনের সাহায্যে উৎপাদন করা যায়। দেখেন একটা পুকুর কাটতে গেলে 100 শ্রমিক লাগবে যদি 1 সপ্তাহে খনন করা হয়। কিন্তু সেখানে যদি একটা এক্সকাভেটর মেশিনে খনন করা হয়, দেখা যায় 3 দিনের ভিতরে একজন মানুষই সে সম্পূর্ণটা খনন করে দিচ্ছে। এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন উপকরণের কি সমন্বয় ব্যবহার করলে এই সমস্যাটি সম্ভব হবে। অর্থাৎ এটি সম উৎপাদন রেখার সাহায্যে হবে। যে আমাদের উৎপাদনটা সে পুকুরটা খনন হয়ে যাবে, আমার কম শ্রম কম মূলধন দিয়ে আমরা উৎপাদন করতে পারবো। তাহলে সেটা সম উৎপাদন রেখার সাহায্যে আমরা আলোচনা করব। ভূমি অক্ষ লম্ব অক্ষ অঙ্কন করে দেব। এরপরে আগের রেখাটা ছিল ভিতরের দিক রেখা, এখন দেবো বাইরের দিকে রেখা। যেহেতু উৎপাদন করতে গেলে শ্রম এবং মূলধন লাগবে, টাকা লাগবে এবং কাজ লাগবে। আইকিউ হলো আইসো কোয়ান, মানে সম উৎপাদন। আইকিউ মানে কি? আইসোকোয়ান্ট। হুম, সম উৎপাদন। দেখেন এই সম উৎপাদন রেখা হলো, এর সংজ্ঞাটা একটু বলি। এই সম উৎপাদন রেখা এমন এক ধরনের রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুর উৎপাদন সমান। কি বললাম, এই রেখার প্রত্যেকটা বিন্দুর উৎপাদন কি হবে? হ্যাঁ, সমান। আজান শেষ হোক। শুনতে পাচ্ছি না, আজান একটু শেষ হোক তারপরে বলেন। হ্যাঁ, দেখেন আইকিউ রেখাটা হলো কি রেখা? সম উৎপাদন রেখা, এর প্রত্যেকটা বিন্দুর উৎপাদন সমান। আমরা একটু দেখি, কয়েকটা বিন্দু, 2টা বিন্দু ইন্ডিকেট করি আমরা। এ বিন্দু এবং এ বিন্দুতে 20 টাকা মূলধন দিয়ে 2 ঘন্টা শ্রম, 2 ঘন্টা কাজ করছে, 20 টাকা দেয়া লাগছে। আর বি বিন্দুতে 3 ঘন্টা কাজ করছে, 10 টাকা দিতে হবে। তাহলে আপনি উৎপাদন কোথায় করবেন, এ বিন্দু না বি বিন্দু? এ বিন্দুতে যদি 100 কোটি টাকা লাভ হয়, বি বিন্দু 100 কোটি টাকা লাভ হবে আপনার। তাহলে কোন বিন্দুতে উৎপাদন করবেন বলেন? এ না বি? আপনি একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আপনার একটা ফার্ম আছে, সেখানে উৎপাদন করবেন। আপনি কিন্তু কর্মী না, আপনি হলো মালিক। তাহলে কোথায় উৎপাদন করবেন? এ বিন্দুতে উৎপাদন করলে 2 ঘন্টা কাজ করবে, 20 টাকা দিতে হবে। আর বি বিন্দুতে উৎপাদন করলে 3 ঘন্টা কাজ করবে, 10 টাকা দিতে হবে। কোথায় উৎপাদন করবেন? উৎপাদন সমান হবে। দুই জায়গায় একটা শার্ট বা একটা পুকুর খনন হচ্ছে, এক জায়গায় কম টাকা দিয়ে বেশি কাজ, এক জায়গায় বেশি টাকা দিয়ে কম কাজ। মানে বি বিন্দুতে হবে ভাইয়া। সবাই একটু বলেন, সবার মন্তব্য বি বুঝে থাকলে বিন্দু। বলেন। বি বিন্দুতে, কারণ হচ্ছে এখানে সময় বেশি কিন্তু টাকা কম যাচ্ছে। হ্যাঁ, এটাতে আপনারা মালিকের হচ্ছেন। সুবিধা হচ্ছে। হ্যাঁ, দেখেন আপনার প্রতিষ্ঠান হলো 2 ধরনের। প্রতিষ্ঠান কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। একটা হলো উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান, আর একটা হলো সেবামূলক প্রতিষ্ঠান। কি বললাম?
উৎপাদনমূলক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর উৎপাদনধর্মী প্রতিষ্ঠান হলো ফ্যাক্টরি, গার্মেন্টস, এগুলো। সেবামূলক প্রতিষ্ঠানে বেতন বেশি হয়, কাজ কম হয়। উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে বেতন কম হয়, কাজ বেশি হয়। একজন ইঞ্জিনিয়ার ছাদের তলায় বসে বসে ডিরেকশন দেয়, আর একজন শ্রমিক সে কাজ করে বেশি, পরিশ্রম করে বেশি, তার মূল্য কম, সেবা মূল্য কম, তাই না? তাহলে উৎপাদনধর্মী প্রতিষ্ঠান যারা উৎপাদন করে সেখানে মূল্য কম। তাহলে বলেন তো, এ এবং বি বিন্দু কোনটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান এবং কোনটা সেবামূলক প্রতিষ্ঠান? এ সেবামূলক আর বি এ উৎপাদন। হলো বি উৎপাদন। সেবামূলক, টাকা বেশি কাজ কম, আর বিটা উৎপাদন। উৎপাদন। উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এখন আপনি উৎপাদনটা কোথায় করবেন, এ না বি? বি। না, বি বললে হবে না। মনে করেন বি যদি করেন, তাহলে আপনার ব্যাংকে যদি, এই ব্যাংকে যে কাজ করে তার মনে করেন যে আপনি 50,000, 20,000 টাকা দিলেন, 16 ঘন্টা কাজ করে নিলেন, সে কি করবে এই বিবৃতিতে নিয়ে আসলে? কাজ বেশি, টাকা কম। আর গার্মেন্টসের শ্রমিককে যদি এই ব্যাংকে নিয়ে যান, যে আপনি 1 লাখ টাকা করে বেতন দেওয়া হবে, আপনি 8 ঘন্টা কাজ করবেন, সে করবে, কিন্তু তার প্রতিষ্ঠান কে থাকবে? তো মাটির ব্যাংকের না। মতন চুরমার হয়ে যাবে। তাহলে আপনাকে আপনাকে মনে করেন দুইটা প্রতিষ্ঠান থেকে বাৎসরিক ইনকাম হলো 100 কোটি টাকা, মনে করেন। কত? 100 কোটি। 100 টাকা। 100। কেন, একটা গার্মেন্টস থেকে কি 100 কোটি টাকা লাভ করা সম্ভব না? হ্যাঁ। আবার একটা ব্যাংক থেকে, সম্ভব। ব্যাংক থেকেও সম্ভব। তাহলে দুইটা প্রতিষ্ঠানে আমরা কি বলেছিলাম, সম উৎপাদন, দুইটা থেকে প্রফিট বা উৎপাদন সমান হচ্ছে, কিন্তু কোনো জায়গায় মূলধন বেশি, কোনো জায়গায় কম। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি সমস্যা পড়লেন, উৎপাদনটা কোথায় করবেন, এ না বি? বলেন। এতে করবো ভাই। কেন এতে করবেন? এতে করলে আমার মনে করেন আজকে আমি কম বেতন দিয়ে চাকরি করতেছি, আমার প্রতিষ্ঠান ধরে থাকবে ব্যাংকে, আমি থাকবে, তাই কিন্তু বললাম যদি যে আমি ব্যাংকার বিয়ে করি তখন ব্যাংকারকে ব্যাংকারে তো বেতন বেশি দিতে হবে, কাজ কম করবে। তা ব্যাংকারকে যদি গার্মেন্টসে নিয়ে আসেন যে বেতন কম, যেহেতু আপনার এটা হলো সেবামূলক প্রতিষ্ঠান আর বিটা হলো উৎপাদনের প্রতিষ্ঠান, জি তাহলে আপনি এর কর্মচারীকে যদি বিতে নিয়ে আসেন যে কাজ, আপনি টাকা কম দেবো, কাজ বেশি করতে হবে, সে কি করবে? না। না। করবে না। না। তাহলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে, আপনি যে প্রতিষ্ঠানে বসে আছেন, যে চেয়ারটা বসে আছেন, সেটা সেবামূলক প্রতিষ্ঠান, ব্যাংক না গার্মেন্টস। যদি ব্যাংক হয় তাহলে আপনার ডিসিশন এ বিন্দু হবে না বি বিন্দু হবে, বলেন তো? এ বিন্দু হবে। হ্যাঁ। এইবার তাহলে কি আপনি কি নিজে ইচ্ছায় বি বিন্দুতে দিতে পারবেন? না না। না। পারবেন না। এবার আপনার যদি প্রতিষ্ঠানটা গার্মেন্টস হয়, তখন আপনি কোন বিন্দুতে উৎপাদন করবেন, এ না বি? বিন্দুতে বি। বি বি বিন্দু। বিন্দু। অর্থাৎ উৎপাদন কৌশল এবং উৎপাদনের পরিমাণ এবং এর দ্বারাই আমার সম্ভাবনা করতে হবে। তাহলে আমরা একটা আলোচনা করি, চিত্রে ওয়েবসাইটকে শ্রম বা ঘন্টা, ওয়াকে মূলধন নির্দেশিত হবে। আইকিউ হলো আইসোকোয়ান বা সম উৎপাদন, সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুর উৎপাদন সমান। এই বিন্দুতে 20 টাকা মূলধন এবং 2 ঘন্টা শ্রমের বিনিময়ে যে পরিমাণ উৎপাদন হবে, বি বিন্দুতে 10 টাকা মূলধন এবং 3 টাকা শ্রমের বিনিময়ে সে একই পরিমাণ উৎপাদন হবে। এখন এ বি রেখা যোগ করলে আইকিউ বা সম উৎপাদন রেখা পাওয়া যায়। এখন সমাজকে সিদ্ধান্ত নিতে হবে সে কোন বিন্দুতে উৎপাদন করবে। যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে এ বিন্দুতে, আর যদি উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে কি, বি বিন্দু। বি বি। বিন্দু। হ্যাঁ, পড়েন, চিত্র বিশ্লেষণটা পড়েন, যেটা বলেছি, যেটা চিত্রে দেখাইছি সেটাই এখন ব্যাখ্যা লিখে দিয়েছি, পড়েন। পক্ষে শ্রম ও লম্বকে মূলধন নির্দেশ করা হয়েছে। কিউ সমউৎপাদন রেখা। এ রেখা বিভিন্ন বিন্দু শ্রম ও মূলধনের বিভিন্ন সমন্বয়ে একটি নির্দিষ্ট দ্রব্য, যেমন এই বিন্দুতে 2 ঘন্টা শ্রম ও 20 টাকা মূলধনের বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করা সম্ভব। আবার বি বিন্দুতে 3 ঘন্টা শ্রম ও 10 টাকা মূলধনের বিনিময়ে সমপরিমাণ ওই দ্রব্যর উৎপাদন করা সম্ভব। এখানে সমাজকে সিদ্ধান্ত নিতে হবে সে
কিউ রেখার কোন বিন্দুতে উৎপাদন করবে? যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তবে এই বিন্দুতে উৎপাদন করবে, যেখানে মূলধন বেশি ও শ্রম কম। এবং যদি উৎপাদন ধর্মীয় প্রতিষ্ঠান হয় তবে বি বিন্দুতে উৎপাদন করবে, যেখানে মূলধন কম ও শ্রম বেশি। সুতরাং বলতে পারে যে কোনো দ্রব্য উৎপাদন করতে কি প্রযুক্তি ও কোন উপাদান সমন্বয় ব্যবহার করা হবে তা নির্ধারণ করাই হলো সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় সমস্যা। এরপরে কার জন্য উৎপাদন করব? যে গ্রামে মনে করেন যে কোনো যুবক নেই, সেই গ্রামে যদি ব্যাসলেট বিক্রি করতে যাওয়া হয়, সেটা তো কিনবে না কেউ। বা যদি মনে করেন যে আমি খুলনাতে যদি আমি বিমান নির্মাণ শিল্প তৈরি করি, তাহলে তো সেখানে বিমান বিক্রি হবে না। সেখানে যদি জাহাজ নির্মাণ শিল্প আছে, পাশে মংলা পোর্ট আছে, সাগর আছে, এই জন্য সেখানে জাহাজ বিক্রি হবে। মানে এরা হচ্ছে এলাকা ভিত্তিক চাহিদা অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে সেটা বিক্রি করতে হবে। হ্যাঁ, এটা তাহলে তো। আমাদের কার জন্য উৎপাদন করবো পড়েন। কার জন্য উৎপাদন করবো এটা পড়েন। পড়েন সংখ্যাটা একজন, সবাই উৎপাদন পার্টিসিপেট করবেন। করতে হবে। একজন পড়বেন না, সবাই কেউ বসেই থাকবেন, তাদের কিন্তু আমি ক্লাস করতে দেবো না, কিন্তু কথা বলবেন। ফয়সাল পড়েন, ফয়সাল। তার জন্য উৎপাদন করতে হবে। কোনো সমাজে তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হলো কার জন্য উৎপাদন করতে হবে, কারণ দ্রব্য উৎপাদনেই শেষ কথা নয়। দ্রব্য উৎপাদন করা হয় ভোগের জন্য। তাই দ্রব্য সরি তাই দ্রব্য কাদের ভোগের জন্য উৎপাদন করতে হবে তা গুরুত্বপূর্ণ। দেশের দেশের মুসলিম ও ধনী শ্রেণীর জন্য নাকি দেশের জনগোষ্ঠীর কল্যাণের জন্য করা হবে তা নির্ধারণ করতে হবে। তাই বন্টনের পণ্যটি ও উৎপাদনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। উৎপাদিত ওই সমাজের বিভিন্ন ব্যক্তি বা শ্রেণী থেকে পড়েন। করতে হবে। তাই বন্টনের প্রশ্নটা উৎপাদন সুতরাং সাথে সমাজে সম্মিলিত। উৎপাদিত দ্রব্য সামগ্রী সমাজের ভিন্ন ভিন্ন ব্যক্তি বা শ্রেণীর মাঝে এমনভাবে বণ্টিত হওয়া উচিত যাতে সমাজের কল্যাণ নিশ্চিত হয়। সুতরাং সমাজের উৎপাদিত দ্রব্য সামগ্রী কে বা কারা ভোগ করবে তা নির্ধারণ করাও হলো সমাজের অন্যতম মৌলিক সমস্যা। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? সবাই বলেন। তিনটি। কয়টি? তিনটে। তিনটি। তিন। তিনটি। তাহলে কি কি? কি বলেন কি কি? করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, আর কেন উৎপাদন করতে হবে, এই তিনটে। এটা এখনো লেখা আছে না? ওকে। দেখেন, পরিশেষে বলা যায় মানুষের ব্যক্তিগত জীবনে নানা সমস্যা বিদ্যমান, কিন্তু অর্থনীতিতে কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে, এই তিনটি হলো অর্থনীতির মৌলিক সমস্যা। দেখেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা, চিত্র বুঝতে পারছেন কিনা? ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। মানে প্রশ্নটা হচ্ছে এক এক একটা কোশ্চেন, এক একটা রকমের চিত্র। আমি এখন প্রশ্ন দেখে বুঝবো কিভাবে যে কোন প্রশ্নের জন্য আমার কোন টাইপের চিত্র আর্ট করতে হবে? তা এটা হলো মেন হলো, দেখেন এখানে আপনারা 7 জন ক্লাস করছেন বা 6 জন ক্লাস করছেন। সকলকে কি আপনি চেনেন, এই 7 জনকে চেনেন? বুঝি নাই। বলছি এখানে যে 7 জন ক্লাস করছে, এদের কি সবাইকে চেনেন আপনি? না, সবাইকে চিনি না। কেন চেনেন না? তাদের এখনো সাথে দেখা সবার সাথে হয়নি? কথা হয়নি। হ্যাঁ, কথা হয়নি। আচ্ছা, আপনার আপনার গ্রামে আপনার বাড়ির আশপাশ মিলে যদি আমি 10 জনের নাম বলতে বলি, আপনি একটানা বলতে পারবেন কিনা? এবং তাদের চেহারা আপনার ফেসে ভেসে উঠবে কিনা, চিনতে পারবেন কিনা নাম বললেই? পারবেন না? হুম।
পারবেন, কেন পারবেন? হ্যাঁ বারবার প্র্যাকটিস, তার সাথে চেনেন। তো আপনি যখন এই সম উৎপাদন রেখার সাথে আপনি বারবার প্র্যাকটিস করবেন, এই যে সম উৎপাদন রেখা কে এরকম, তাহলে তখন আপনি এই রেখা, এই চিত্রটা যখন 2-3 বার অঙ্কন করবেন, সমুৎপন্ন রেখা এমন, তখনই আপনি কেবলমাত্র এর চিনতে পারবেন। তাহলে আপনি, আমরা যদি উপপাদ্য 24 মনে বলি, উপপাদ্য যদি 23 বলি, তাহলে কিন্তু আমরা জানি যে ওই সে পিথাগোরাসের উপপাদ্য। কেন? বারবার প্র্যাকটিস থাকার কারণে এটা হয়ে যায়। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে আপনার অর্থনীতির এই চিত্রগুলো। 32টা চিত্র আমি এরকম বলবো, 2 নম্বর চিত্র, চিত্র কেমন আপনাকে চোখের সামনে আপনার ভেসে উঠবে, ঝিরঝিরি করলে হবে না, এরকম ক্লিয়ার আসবে। তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আর অর্থনীতিতে কিন্তু সবই চিত্রভিত্তিক কোশ্চেন আসবে। আপনাদের 32টা কোশ্চেন করাবো, তার ভিতরে আজকে 2 নম্বরটা করালাম। ঠিক আছে, তাহলে বারবার প্র্যাকটিস করবেন। এটা কিভাবে ওকে, আল্লাহ অঙ্কন হাফেজ করতে তাহলে। হবে এটা তো বুঝতেছি না। জি। চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে এটা তো বুঝতেছি না কিভাবে। কেন, চিত্র তো অঙ্কনই করলাম, পেন্সিল দিয়ে অঙ্কন করবেন, পেন্সিল দিয়ে। ভাই ভাই এটা কি কোনো ক্ষেত্রেও কি এক্সট্রা মানে মাপা মাপতে হবে? না না, কোনো মাপজোক নেই, সোজা ভূমি অক্ষ লম্ব অক্ষ এই রেখাটা এঁকে নেবেন, এবার সোজা দাগ, এবার দাগ দিবেন। ঠিক আছে। না না, আসো। ভাইয়া আবার প্রথম থেকে যেন করতেন। ওকে, আল্লাহ হাফেজ। যারা পাননি তারা একটু গ্রুপে দিয়ে দেন, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আজকের হোমওয়ার্ক। হোমওয়ার্ক থাকবে হলো আপনার যে আপনাদের যে 4টা কোশ্চেন, 6টা কোশ্চেন দিলাম, ওই 6টা কোশ্চেনই থাকবে এই 1 সপ্তাহ।